নমস্কার সবাইকে, আমি অর্পিতা। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার একটি নতুন ভিডিওতে। এখন বাজে ভোর 4টে আর আমরা ব্যাগ ট্যাগ নিয়ে সব রেডি হয়ে নিচে চলে এসেছি। অ্যান্ড দেন ওয়েট করছিলাম টোটোর জন্য। তারপর টোটোয় করে এখন চলে এসেছি কাকদ্বীপ স্টেশনে এসে বাবা অ্যাট ফার্স্ট চলে গেল টিকিট কাটতে, আর আমি মা এসে ট্রেনের জন্য ওয়েট করছি। তারপরে ট্রেনে উঠে বাবাকে যথারীতি বিস্কিট দিতে হলো, কারণ বাবা অনেক ভোরবেলা উঠেছে, তো বাবাকে প্রেশারের ওষুধ দিতে হবে। আর ভোর 4টা করে ট্রেনটা ভীষণ ভিড় ছিল। আর দেখতে দেখতে 7টার দিকে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে এসে আমাদেরকে যেতে হবে নর্থের সেকশানে, বিকজ আমাদের ট্রেনটা ওই দিকেই দেবে। আর এদিকে শিয়ালদাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। শিয়ালদা কেন বলবো, আমাদের কাকদ্বীপেও বৃষ্টি হচ্ছে, তো আমাদের সব দিকে কিরম জল জল ব্যাপার হয়ে গিয়েছে। তারপরে আমরা ঠিকঠাক জায়গাতে পৌঁছে আমি আর বাবা একটু চলে যাচ্ছি বাইরে কিছু ফ্রুটস বা ব্রেড ফ্রেড আনার জন্য, বা টুকটাক কিছু স্ন্যাক্স আনার জন্য। কারণ আগে আমরা যতবারই এক্সপ্রেস ট্রেনে গেছি ততবারই আমরা ওখানকার ফুড অর্ডার দিয়েছিলাম, কিন্তু ওই ফুডটা না খেতে ভালো হয় না। যেমন হচ্ছে ভাত, চিকেন, তুমি যেটাই অর্ডার দাও না কেন খেতে খুব একটা ভালো হয় না। তো ওই কারণে আমরা ট্রেনের ফুডটা অর্ডার দেবো না। তো এইবারে তাই জন্য আমরা আগের থাকতে বাইরে থেকে কিছু কলা, ব্রেড অ্যান্ড কিছু টুকটাক স্ন্যাক্স এইগুলো কিনে নিয়েছিলাম। তো আমরা কিনে নিয়ে শিয়ালদার ভেতরে চলে এসেছি, আর আমাদের ট্রেন দেওয়ার টাইম হয়ে গিয়েছে। আমাদের ট্রেনের টাইমিংস ছিল 9টা। আমাদের ট্রেনের নাম হচ্ছে যোগী রোড। এটা কেবলমাত্র এই শুক্রবার করেই শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে। আর আমরা কালকেই কেটেছি, ট্রেনের টিকিট আমাদের কনফার্ম হয়ে গেছে, কারণ ট্রেনটা অনেকটাই ফাঁকা ফাঁকা যায়, সেটা আমরা ট্রেনে ওঠার পর বুঝতে পেরেছিলাম। তো আমাদের ট্রেন যথারীতি দিয়ে দিয়েছে। আমাদের ট্রেনটা পৌঁছাতে ওই অলমোস্ট আমরা সকাল 9টায় উঠছি, তো দেখিয়েছিল সন্ধ্যা 7টার দিকে নামিয়ে দেবে, বাট একটু লেট করেছিল। তো আমাদের ট্রেনের সিটটা অনেক পিছনে পড়েছিল, তো এই কারণে আমাদেরকে পুরো সামনে থেকে হেঁটে হেঁটে যেতে হয়েছে। তো মা বাবা একটুখানি রেস্ট করে নিচ্ছিল। তা আমাদের ট্রেনটা পুরোটাই এসি ছিল। ট্রেনের মধ্যে কোনো জেনারেল কামরা ছিল না, টোটাল এসি ট্রেন। আর এইটা আমাদের এনজিপিতে পৌঁছেছিল অলমোস্ট ওই 9:30টার দিকে। তো এখানে যেহেতু আমি এক্সামের প্রিপারেশন নিচ্ছিলাম, তো একটা খাতা নিয়ে এসেছিলাম, আর ইউটিউব থেকে আমার নিজস্ব ক্লাস অ্যাটেন্ড করছিলাম। তার মধ্যেই দেখলাম যে ট্রেনের কামরাতে এসে এরকম সবাইকে এরমভাবে প্রোভাইড করা হচ্ছে। তো যেটা নর্মাল এসিতে দিয়েই থাকে, বাট আমার এটা ফার্স্ট টাইম ছিল, সো এই এক্সপিরিয়েন্সটা একদম নতুন ছিল। তারপরে আমার উপরে যেহেতু সিট ছিল, ওখান থেকে নিচে এসে একটু খাবার খেলাম। তারপর ঝালমুড়ি উঠেছিল, ঝালমুড়ি খেলাম। তারপর এই প্যাকেট ঝালমুড়িটাও খেলাম, যেটাও অত্যন্ত সুন্দর ছিল। তারপরে ভাবলাম একটু একটু রেস্ট করা যাক, তাই জন্য ওদের দেওয়া পেপারটাকে ছিঁড়ে ওখান থেকে যে পাতনিগুলো দিয়েছিল সেগুলোকে নিচে পাতলাম। নিচে পাতার পরে এই দৃশ্য দেখে দেখে যাব বলে আমি নিচের সিটটাতে এসেছি, কিন্তু এই নিচের সিটটা কিন্তু আমার নয়, আমার সিট কিন্তু ওপরে। কিন্তু আমি এই নিচেরটাতে এসেছি কারণ লোকজন নিচেরটাতে ফাঁকাই ছিল, লোকজন তেমন একটা ছিল না। টোটাল বগিটাতে অলমোস্ট যদি ধরি যে 70টা সিট আছে, 70টার মধ্যে হয়তো এরকম 20-30টা ভর্তি, আর সব ফাঁকাই ছিল। তো এরকম দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর সন্ধ্যার পরে যে সাইডে বসে বসে যে দেখার যে মজা, যেহেতু আমার এসিতে ফার্স্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখন আমি বলি আমি যাচ্ছিটা কোথায়। আমি এখন যাচ্ছি এনজিপি, নিউ জলপাইগুড়ি। কারণ আমার যে জেঠু আছে, বাবার ফ্রেন্ড হয়, তো ওনার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ। তো কালকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো আমার বাবার অ্যাকচুয়ালি মনটা খুব খারাপ লাগছিল, তো বাবা বললো আমি দেখতে যাব। তো যেমন কথা তো তেমন, সেরকমই টিকিট কাটা হলো, অ্যান্ড সাডেনলি আমরা বেরিয়েও পড়লাম। তো আমরা এখনও তাদেরকে কিছু জানাইনি। এরপরে এলো এখানটাকে ডিম দোকান, তো সেদ্ধ ডিম আমরা একটা করে খেলাম, তারপরে আবার ঝালমুড়ি খেলাম। মানে আমরা অল টাইম ট্রেনে কিছু না কিছু খেয়েছি, বাট ট্রেনের ফুডটা খাইনি। দেখতে দেখতে প্রায় 9টার দিকে আমরা পৌঁছে গেলাম এনজিপি জাংশানে। তারপর সেখান থেকে বাইরের দিকে যেতে হয়েছে। আর এখন একটা কথা বলে রাখি, এনজিপি জাংশানে আমি 1 বছর 1.5 বছর আগে এসেছি, তখন যে
যেরকম ছিল এখন অনেক চেঞ্জ। এখন পার্কিং স্লট আলাদা হয়ে গিয়েছে, বাইরেটাকে অনেক রিনোভেট করা হয়েছে, এরকম পুরো একদম সুন্দর করে এখানে ট্যাক্সি দাঁড়াবে, এখানে টোটো, এখানটায় গাড়ি, সমস্ত কিছু এরকম আলাদা আলাদা করে সেকশন করে দেওয়া হয়েছে যাতে ট্যুরিস্টদের এসে কোনো কিছু হ্যাপা না পেতে হয়। তো মেনলি যদি লোকাল হয়, যেমন আমরা লোকাল জায়গায় যাব, আমরা কি করেছিলাম বাইরে বেরিয়ে এসে টোটো নিয়েছিলাম, কারণ এটাই বেটার যেহেতু আমরা লোকাল স্পটে যাচ্ছি। তারপরে ওখান থেকে আমরা ডাইরেক্ট চলে গেলাম জেঠুকে দেখতে হসপিটালে, প্রথমে টোটোয় করে। আচ্ছা, টোটোয় করে যাওয়ার সময় অ্যাট ফার্স্ট যেটা দেখলাম, এখানে অভয়াকাণ্ডের জন্য প্রচণ্ড বড় একটা মিছিল বেরিয়েছে গোটা শিলিগুড়ির মেন রোডে। তো ব্যাপারটা সত্যি অনেক খারাপ, সত্যি এই জিনিসটাকে জাস্টিস পাওয়া দরকার আছে, বাট কতটা কি পাবে সেটা আমরা কেউই বলতে পারি না। তারপরে আমরা চলে গেলাম হসপিটালে জেঠুকে দেখতে, সেখানে জেঠুকে দেখলাম, এই হসপিটালটাতেই ছিল আমার জেঠু। তারপর সেখান থেকে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে জেঠি রান্না করে রেখেছিল সেইগুলো খেলাম, ফ্রেশ হলাম। তারপরে সব দিদিদের সঙ্গে একটু কথা বললাম জেঠুর ব্যাপারে, তারপরে যথারীতি ঘুমিয়ে পড়েছিলাম।